এ যেন ইতিহাসের মঞ্চে এক পুরনো চরিত্রের প্রত্যাবর্তন। অভিনেতা পরিচিত, কিন্তু দৃশ্যপট নতুন। ইরান উঠে দাঁড়িয়েছে, দৃপ্ত কণ্ঠে বলছে, আমরা শান্তি চাই, তবে আত্মসমর্পণ নয়। তেহরানের কূটনৈতিক কণ্ঠে ধরা পড়ছে দৃঢ়তা, যেখানে প্রতিটি বাক্যে বাজে স্বাধীনতার প্রতিজ্ঞা, আর প্রতিটি শব্দে ধ্বনিত হয় আত্মমর্যাদার শপথ। যখন ওবামের আকাশে আলোচনার নতুন সকাল অপেক্ষায়, তখনই দিগন্তে জমেছে বারুদের গন্ধ। আমেরিকার বিমানবাহী রণতরী আর যুদ্ধ বিমানের ছায়ায় যেন অন্ধকারে ঢাকা পড়ে যায় কথার মূল্য। তবু ইরান বলছে, বল এখন আমেরিকার কোর্টে। পরোক্ষ আলোচনায় রাজি হওয়ার পর ট্রাম্পের প্রতি ইরানের ভয়ানক হুমকি। তেহরান মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ানোর জন্য তারা আমেরিকাকে দায়ী করছে। ইরান বলছে, এটা কূটনীতির নামে বিপদ বাড়ানোরই চেষ্টা, মার্কিন সৈন্যদের বিপদে ফেলছে। ট্রাম্পের উদ্দেশ্যে এই হুমকি ইরানের পক্ষ থেকে এসেছে, যা গোপন এবং তাৎপর্যপূর্ণ। প্রশ্ন উঠেছে, ইরান কি ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে? ইরান বলছে, আসন্ন পারমাণবিক আলোচনার আগে আমেরিকা যে পরিমাণ সামরিক শক্তি পাঠিয়েছে তা তাদের কথার সঙ্গে মিলছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, আমেরিকা যদি সত্যিই আলোচনায় আন্তরিক হয়, তাহলে এমন সামরিক তৎপরতা থাকার কথা নয়। এই মন্তব্যগুলো করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি দ্য নিউ ইয়র্ক টাইমসে লেখা একটি উপসম্পাদকীয়তে এসব কথা তুলে ধরেন। ইরান ও আমেরিকা একটি পরোক্ষ আলোচনাতে রাজি হয়েছে, যেখানে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে। এই আলোচনা হবে ওমানে 12 এপ্রিল। উভয় দেশ তাতে অংশ নেবে, কিন্তু এরই মধ্যে আমেরিকা পশ্চিম এশিয়ায় তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। নতুন করে সেখানে পাঠানো হয়েছে স্কোয়াড্রন যুদ্ধ বিমান, স্টিলথ বোমারু বিমান এবং একটি বিমানবাহী রণতরী। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকার উচিত প্রমাণ করা যে তারা কূটনীতির ব্যাপারে সত্যিই আন্তরিক। পরোক্ষ আলোচনার জন্য আমাদের প্রস্তাব এখনও আলোচনার টেবিলে রয়েছে। আমরা বিশ্বাস করি যে যদি সত্যিকারের ইচ্ছা থাকে, তাহলে সর্বদা এগিয়ে যাওয়ার একটি উপায় থাকে। আরাকচি আলোচনা করেছেন, যদি আমাদের সম্মান দেখানো হয়, তাহলে আমরাও তার প্রতিদান দেব। সামরিক শক্তি বৃদ্ধির ঠিক বিপরীত সংকেত পাঠায়। এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির জন্য সম্ভাব্যভাবে আমেরিকান সৈন্যদের বাড়ি থেকে দূরে বিপদে ফেলতে পারে। তেহরান জানিয়েছে, তারা কূটনীতি পছন্দ করে, কিন্তু তারা জানে কিভাবে নিজেকে রক্ষা করতে হয়। আরাকচি বলেছেন, আমরা অতীতে কখনো হুমকির কাছে নতি স্বীকার করিনি, এবং আমরা এখন বা ভবিষ্যতেও তা করব না। আমরা শান্তি চাই, কিন্তু কখনো আত্মসমর্পণ গ্রহণ করব না। বল এখন আমেরিকার কোর্টে। যদি আমেরিকা একটি প্রকৃত কূটনৈতিক সমাধান চায়, ইরান ইতিমধ্যেই পথ দেখিয়ে দিয়েছে। এইসব মন্তব্য এসেছে তখন যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করার ঘোষণা দিয়েছেন এবং এর পাশাপাশি একটি কঠোর সতর্কবার্তাও দিয়েছেন। 7 এপ্রিল ট্রাম্প বলেন, যদি কূটনৈতিকভাবে সমাধান না হয়, তাহলে ইরান বড় বিপদে পড়বে। এই কথা তিনি বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের সময়।